ক্রীড়াপ্রেমী বালি দেশবন্ধু ক্লাব তার শতবর্ষ উদযাপিত করতে চলেছে এবছর। সেই উপলক্ষে বালি দেশবন্ধু ক্লাবের ফুটবল মাঠে বসতে চলেছে এক অভিনব ফুটবল প্রতিযোগিতার আসর। কেন অভিনব বললাম? কারণ আমরা সচরাচর বিভিন্ন জায়গায় যেরকম ফুটবল টুর্নামেন্ট দেখে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এখানে বালি দেশবন্ধু ক্লাবের ভাবনাই হচ্ছে অনূর্ধ্ব 16 খেলোয়াড়দেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট করা। অনূর্ধ্ব 16 কোন কোন ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, শতবর্ষর কি ভাবনা চিন্তা বালি দেশবন্ধু ক্লাবের, আর প্রতিযোগিতা নিয়েই বা কি বলছে, সমস্ত কিছু শুনবো। কবে থেকে হচ্ছেন ভাবছেন? আগামী 16ই জানুয়ারি থেকে ফুটবল প্রতিযোগিতার আসর বসতে চলেছে এই বালি ফুটবল মাঠে। আর বাকিটা জেনে নিই বালি দেশবন্ধু ক্লাবের ফুটবল সম্পাদক তার মুখ থেকে। চলুন। যেটা বলছিলাম, ক্লাবের একদম সামনে দাঁড়িয়ে সেই জন্য জানার জন্য সদস্যদেরকে পেয়েছি এবং তাদের সাথে কথা বলেই ক্লাবের শতবর্ষ সম্পর্কে প্রথমে জানি। প্রথমেই প্রচেষ্টায় স্বাগত। ধন্যবাদ। প্রচেষ্টার সকল যারা আধিকারিক রয়েছেন বালি দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা জানাই এবং নতুন বছরেরও শুভেচ্ছা জানাই বালি দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে। বালি দেশবন্ধু ক্লাব শতবর্ষ প্রাচীন, শতবর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে কি শতবর্ষ ব্যাপী ধরে কি এক বছর ধরে কি কোনো অনুষ্ঠান ছিল? আমাদের বিগত বছরে 5ই নভেম্বর 2025 ক্লাবের শতবর্ষ উদযাপন বৎসর আমাদের শুরু হয়েছে। আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে এবং সামাজিক কাজের মধ্য দিয়ে আমরা শতবর্ষ উদযাপন শুরু করেছি এবং আমাদের আগামী 16ই জানুয়ারি থেকে ফুটবল উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে। অনূর্ধ্ব 16 সারা বাংলা আন্তঃ ক্লাব ফুটবল প্রতিযোগিতা, তার সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের যে বিভিন্ন বিভাগ রয়েছে, যে বিভাগগুলো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করে, যেখান থেকে যেরকম ভলিবল আছে তার পুরুষ মহিলা, কবাডি রয়েছে তার পুরুষ মহিলা, ক্যারাটে বিভাগ রয়েছে তার পুরুষ মহিলা, খোখো বিভাগ রয়েছে তার পুরুষ মহিলা। এই প্রত্যেকটা বিভাগে সারা বছর ধরে মানে 2026-এর 5ই নভেম্বরের মধ্যে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করব এবং সেখানে বিভিন্ন ধরনের জাতীয় এবং রাজ্য স্তরের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবে এই টুর্নামেন্টগুলোতে। হ্যাঁ, আপনাদের শতবর্ষ উপলক্ষে যেটা সবথেকে খুব একটু আশ্চর্য হলাম, যেটা হচ্ছে শতবর্ষ উপলক্ষে আপনাদের ফুটবল প্রতিযোগিতা, যেটা 16ই জানুয়ারি শুরু হচ্ছে এবং এই 16ই জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব 16 খেলোয়াড়দেরকে নিয়ে। এই বিষয়টা ভাবনা চিন্তা কীভাবে এলো? না, আমরা অনূর্ধ্ব 16টাকে এই জন্যই করছি, আমাদের যে বিগত দিনে যে ফুটবল বিভাগ যারা চালিয়েছে তারাও জুনিয়র বিভাগকে নিয়েই প্রতিযোগিতা করেছে। কারণ আমাদের বালি দেশবন্ধু ক্লাবের প্রধান লক্ষ্য হচ্ছে কলকাতাতে যে মূলত যে হাওড়া জেলার একটা সাপ্লাই লাইন তৈরি করা, সেই সাপ্লাই লাইনটা দীর্ঘদিন ধরে একটু স্মিত হয়ে যাচ্ছে। তো সেইটাকে আবার পুনরাবৃত্তি করার জন্য, পুনরায় আগের ন্যায় করার জন্য আমরা এই আমাদের প্রচেষ্টা বা প্রক্রিয়া বলতে পারেন, এটা ক্লাব সদস্য সকলের অনুমতি সম্মুখে আমাদের এই জিনিস যে অনূর্ধ্ব 16 আমরা প্রতিযোগিতা করব। তাতে কি হবে, এখান থেকে জুনিয়র বিভাগের খেলোয়াড়রা উঠে আসবে। মূলত আর একটা কারণ যেটা হচ্ছে, আমাদের কলকাতা লিগের 3য় ডিভিশনের টিম রয়েছে। এখন আপনারা জানেন যে আইএফএ যে তলার দিকে যে ডিভিশনের খেলাগুলো হয় সেটা বয়স ভিত্তিক। এক্ষেত্রে তারাও একটা প্রতিযোগিতার মাধ্যম পাবে। কলকাতা লিগ শেষ হয়ে যাওয়ার পর তারা খেলার কোনো সেরকমভাবে কলকাতার টিমগুলো জায়গা পায় না। তো সেই জন্য আমরা কলকাতা লিগে যারা পার্টিসিপেট করে সকল টিমগুলোকে আমরা আবেদন জানিয়েছিলাম, অনেক টিম সাড়া দিয়েছে। সেই সঙ্গে আমরা যারা আই লিগ তাদের একাডেমি রয়েছে
তাদেরকেও আমরা আবেদন জানিয়েছিলাম, সেই আই লিগের টিমরাও এখানে আমাদেরকে তারা আবেদনে সাড়া দিয়ে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতা আমার মনে হয় বিগত দিনে হাওড়া জেলায় কোথাও এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এটা এই প্রথম হাওড়া জেলাতে, এটা আমরা শতবর্ষে বালি দেশবন্ধু ক্লাব আপনাদের সামনে 16ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত করব এবং যার ফাইনাল হবে 25শে জানুয়ারি 2026 রবিবার। যে ক্লাবগুলো অংশগ্রহণ করছেন তারা কোথা কোথা থেকে আছে, কোন কোন ক্লাব আছে? মূলত ক্লাবগুলো কলকাতার লিগে এবং তাদের ধরুন আই লিগে একাডেমি প্রাপ্ত প্রত্যেকটা ক্লাবই রয়েছে। আপনাকে নাম বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। মূলত আমরা যেটুকুনি কনফার্মেশন এখনও অবধি আমাদের কাছে এসে গেছে, আমরা যে ফিকচার আমরা পাবলিশ করে দেবো, আমাদের কাছে যেরকম রয়েছে কলকাতা লিগে ঐতিহ্যশালী ক্লাব বলতে পারেন ভবানীপুর ক্লাব, আপনি পাবেন ইউনাইটেড স্পোর্টস, আপনি পাবেন এখানে উত্তরপাড়া তরুণ সংঘ যারা আইএফের ইউথ লিগে পার্টিসিপেট করছে, বেলেঘাটা বলাকা, আপনি যেখানে পাবেন হাওড়া ইউনিয়ন একটা 100 বছরের পুরনো ক্লাব রয়েছে, প্রাচীন ক্লাব। হ্যাঁ, আরও ধরুন ব্রাজুকা ফুটবল একাডেমি, মতুয়া ফুটবল ফাউন্ডেশন, সাউথ নিমতা ফুটবল একাডেমি, বইচি ফুটবল একাডেমি, এই ধরনের বিভিন্ন ক্লাব রয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে একাডেমি ও কলকাতা লিগে যারা প্রতিনিধিত্ব করে সেই টিমগুলোকে নিয়েই মূলত আমাদের এই প্রতিযোগিতা চালু করছি। 16ই নভেম্বর কখন খেলা শুরু হবে? 16ই নভেম্বর আমাদের খেলা, 16ই জানুয়ারি মাফ করবেন, 16ই জানুয়ারি আমাদের খেলা শুরু করব দুপুর 2টোতে। প্রত্যহ আমাদের 2টো করে খেলা থাকবে প্রতিদিন। কারণ আমরা এই জন্যই 2টো করে রেখেছি প্রতিদিন, কারণ এই ব্যস্ততার যুগে প্রতিদিন মানুষ হয়তো সময় হয়ে উঠতে পারবে না যে খেলা দেখার জন্য। কোনো মানুষ যদি প্রথম খেলাটা কোনো রকমভাবে যদি মিস করে থাকে, সে পরের খেলাটা দেখে খেলার আনন্দ উপভোগ করতে পারবে। 16ই জানুয়ারি থেকে টানা খেলা চলবে। 16ই জানুয়ারি থেকে আমাদের টানা খেলা চলবে। 25 তারিখ আমাদের খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুপুর 2টোয়। আর 23 তারিখ আমরা বন্ধ রাখছি সরস্বতী পুজো উপলক্ষে। শুধুমাত্র 23শে জানুয়ারি বন্ধ? হ্যাঁ, 23শে জানুয়ারি বন্ধ। আপনাদের ব্যানারে দেখছিলাম যে মাঠে দর্শকদের তো আহ্বান করছেন, সাথে দেখা যাচ্ছে যে দর্শকদের জন্য উপহার, এই বিষয়টা কি? দর্শকদের জন্য উপহার আমরা এটাই করেছি যে আপনারা দেখেছেন যে ফুটবল মাঠ থেকে দর্শক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একদম। তো দর্শকদেরকে আমরা একটুখানি বলতে পারেন যে একটু আকৃষ্ট করার জন্যই আমরা মাঠে একটা উপহারের ব্যবস্থা রেখেছি, যে দর্শকরা মাঠে আসবে, প্রতিদিন খেলা হবে 2টো করে। আমরা 2টো পার্টেই আমরা দর্শকদেরকে আমাদের একটা অনুষ্ঠান, ছোট্ট একটু অনুষ্ঠানে, বিরতির অনুষ্ঠানে, তার মধ্যে দিয়ে আমরা দর্শকদের হাতে উপহার তুলে দেবো। এটা মূলত বলতে পারেন দর্শকদের একটু আকৃষ্ট করার জন্যই আমরা এটা করেছি, যাতে দর্শকরা আবার ফুটবল মাঠে ফিরে আসুক। আমাদের মূল লক্ষ্য যেটা, যে মোবাইল ছাড়ো মাঠে আসো। মোবাইল ছেড়ে বাচ্চারা যারা এখন মোবাইলে আসক্তি বেড়ে গেছে, তার সব মোবাইল ছেড়ে যাতে মাঠে আসে, সেই জন্য একটা ছোট্ট প্রচেষ্টা, যে দর্শকদের জন্য একটা সামান্য কিছু উপহার তাদের হাতে আমরা তুলে দেবো। প্রতিদিন 2টো করে খেলায় 2জন করে দর্শককে আমরা বিরতির পরে উপহার তুলে দেবো। মানে একদিকে যেমন খেলোয়াড়দেরকে মাঠে টানছে যাতে বাংলার ফুটবল, ভারতীয় ফুটবলের যে বাঙালি ফুটবলের সাপ্লাই লাইনটা ঠিকঠাক থাকে, সেরকমই ফুটবল মাঠে যখন ফুটবল খেলা হবে, দর্শক না থাকলে যেমন উন্মাদনা আসে না, উদ্দীপনা আসে না, সেরকম দর্শকদেরও মাঠে টানছে। ঠিক তো? একদম, আপনার সাথে আমি একদম সহমত। আমরা শুনে নিলাম বালি দেশবন্ধু ক্লাবের ফুটবল সম্পাদকের মুখ থেকে তাদের ফুটবল প্রতিযোগিতার কথা। 16ই জানুয়ারি থেকে সেই আসর বসছে বালি দেশবন্ধু ফুটবল ক্লাবে, আর যেটার ফাইনাল হচ্ছে 25শে জানুয়ারি। ওনাদের ভাবনা চিন্তাটা যে জায়গায় থেকে এই টুর্নামেন্ট শুরু করা, যেটা হচ্ছে বাংলার ফুটবল সাপ্লাই লাইনটা, যে হাওড়া থেকে, হাওড়া জেলা থেকে যে বিভিন্ন ফুটবলাররা উঠে আসতো, সেই সাপ্লাই লাইনটাকে ঠিকঠাক রাখার জন্য ওনারা কিন্তু অনূর্ধ্ব-16 যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে। তা অবশ্যই সাধুবাদ জানানোর মতো, এবং তার সাথে কিন্তু ফুটবল প্রেমী মানুষজনদেরকে মাঠমুখী করতে তাদের একটা প্ল্যানিং, যেটা হচ্ছে উপহার থাকছে। প্রতিদিন 2টো করে খেলা, 2টো খেলাতেই থাকছে দর্শকদের জন্য উপহার। সবকিছু শুনলাম, জানালাম আপনাদের। আর বালি দেশবন্ধু ক্লাবের শতবর্ষ উপলক্ষে যে ফুটবল প্রতিযোগিতা, তার ডিটেলস, তার ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন, ফেসবুক পেজে নজর রাখুন। সেখানে কিছু ডিটেলস অবশ্যই আমরা দেব, আর লাইভ অবশ্যই থাকবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন।